আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও খুবই ইম্পর্টেন্ট, আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। আনা মালুম তাব্বাক, এটা হচ্ছে আমি রান্না করতে জানি। আমি রান্না করতে জানি আরবিতে বলে আনা মালুম তাব্বাক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম এটা হচ্ছে জানি বা পারি, তাব্বাক এটা হচ্ছে রান্না করা। তাহলে আমরা শিখলাম আনা মালুম তাব্বাক এটা হচ্ছে আমি রান্না করতে জানি বা আমি রান্না করতে পারি। ওয়েন আল মাতবাক এটা হচ্ছে রান্নাঘর কোন দিকে। রান্নাঘর কোন দিকে আরবিতে বলে ওয়েন আল মাতবাক। এখানে ওয়েন এটা হচ্ছে কোন দিকে বা কোথায়, মাতবাক এটা হচ্ছে রান্নাঘর। তাহলে আমরা শিখলাম ওয়েন আল মাতবাক এটা হচ্ছে রান্নাঘর কোন দিকে। ইনতা তাআল জুয়া এটা হচ্ছে তুমি ভিতরে আসো। তুমি ভিতরে আসো আরবিতে বলে ইনতা তাআল জুয়া। এখানে ইনতা এটা হচ্ছে তুমি, তাআল এটা হচ্ছে আসা বা আসো, জুয়া এটা হচ্ছে ভিতরে। তাহলে আমরা শিখলাম ইনতা তাআল জুয়া এটা হচ্ছে তুমি ভিতরে আসো। ইয়েস আখবার ইনতা এটা হচ্ছে তোমার কি খবর। তোমার কি খবর আরবিতে বলে ইয়েস আখবার ইনতা। এখানে ইয়েস অর্থ হচ্ছে কি, আখবার অর্থ হচ্ছে খবর, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তাহলে আমরা শিখলাম ইয়েস আখবার ইনতা অর্থ হচ্ছে তোমার কি খবর। আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার। কারণ আমার টাকা দরকার আরবিতে বলে আসান আনা আবগা ফুলুস। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আসান আনা কারণ আমার, আবগা অর্থ হচ্ছে দরকার, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আবগা ফুলুস টাকা দরকার। তাহলে আমরা শিখলাম আসান আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার। ইনতা আতি ফুলুস হাগ্গি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও। তুমি আমার টাকা দাও আরবিতে বলে ইনতা আতি ফুলুস হাগ্গি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও। ইনতা আতি তুমি দাও, ফুলুস অর্থ হচ্ছে টাকা, হাগ্গি অর্থ হচ্ছে আমার, ফুলুস হাগ্গি আমার টাকা। তাহলে আমরা শিখলাম ইনতা আতি ফুলুস হাগ্গি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও। ইনতা মিতাহিজি গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে। তুমি কখন রুমে আসবে আরবিতে বলে ইনতা মিতাহিজি গুরফা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে। ইনতা মিতা তুমি কখন বা তুমি কবে। হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে, গুরফা অর্থ হচ্ছে রুম, হিজি গুরফা রুমে আসবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতাহিজি গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে বা তুমি কবে রুমে আসবে। হাদা ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে এটা তুমি কিভাবে জানো। এটা তুমি কিভাবে জানো আরবিতে বলে হাদা ইনতা কেফ মালুম। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, ইনতা অর্থ হচ্ছে তুমি, হাদা ইনতা এটা তুমি, কেফ বা কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, কেফ মালুম কিভাবে জানো। তাহলে আমরা শিখলাম হাদা ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে এটা তুমি কিভাবে জানো। আনা ফি শাইয়া তাবান অর্থ হচ্ছে আমি একটু অসুস্থ আছি। আমি একটু অসুস্থ আছি আরবিতে বলে আনা ফি শাইয়া তাবান। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফি অর্থ আসি, আনা ফি আমি আসি, শাইয়া অর্থ হচ্ছে একটু, তাবান অর্থ হচ্ছে অসুস্থ, শাইয়া তাবান একটু অসুস্থ। তাহলে আমরা শিখলাম আনা ফি শাইয়া তাবান অর্থ হচ্ছে আমি একটু অসুস্থ আছি। হাদা আনা সাউই একদার অর্থ হচ্ছে এটা আমি করতে পারবো। এটা আমি করতে পারবো আরবিতে বলে হাদা আনা সাউই একদার। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই, আনা অর্থ হচ্ছে আমি, হাদা আনা এটা আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করবো, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো, সাউই একদার করতে পারবো। তাহলে আমরা শিখলাম হাদা আনা সাউই একদার অর্থ হচ্ছে এটা আমি করতে পারবো। লাহালু কেফ সাউই হাদা অর্থ হচ্ছে একা এটা কিভাবে করব। একা এটা কিভাবে করব আরবিতে বলে লাহালু কেফ সাউই হাদা। এখানে লাহালু অর্থ হচ্ছে একা, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, লাহালু কেফ একা কিভাবে, সাউই অর্থ হচ্ছে করা বা করব, হাদা অর্থ হচ্ছে এটা, সাউই হাদা এটা করব। তাহলে আমরা শিখলাম লাহালু কেফ সাউই হাদা অর্থ হচ্ছে একা এটা কিভাবে করব। আলিউম আনা ফি ফাদি অর্থ হচ্ছে আজ আমি অবসর আছি। আজ আমি অবসর আছি আরবিতে বলে আলিউম আনা ফি ফাদি।
এখানে আলিউম অর্থ হচ্ছে আজ, আনা অর্থ হচ্ছে আমি। আলিউম আনা, আমি আজ। ফি অর্থ আসি, ফাদি অর্থ হচ্ছে অবসর বা খালি বা ফি। সামানের ক্ষেত্রে খালি, আর মানুষের ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে অবসর বা ফি। তাহলে আমরা শিখলাম আলিউম আনা ফি ফাদি অর্থ হচ্ছে আমি আজ অবসর আছি। ইনতা কুল্লু শাহর কালাম আতি অর্থ হচ্ছে তুমি প্রতি মাসেই বলদ দিবে। তুমি প্রতি মাসেই বলদ দিবে, আরবিতে বলে ইনতা কুল্লু শাহর কালাম আতি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কুল্লু অর্থ হচ্ছে সব বা প্রতি, শাহর অর্থ হচ্ছে মাস। ইনতা কুল্লু শাহর তুমি প্রতি মাসেই, কালাম অর্থ হচ্ছে কথা বলা, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে, কালাম আতি বলদ দিবে। তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু শাহর কালাম আতি অর্থ হচ্ছে তুমি প্রতি মাসেই বলদ দিবে। ফুলুস হাসেল আনা ওয়াদি অর্থ হচ্ছে টাকা পেলে আমি পাঠাবো। টাকা পেলে আমি পাঠাবো, আরবিতে বলে ফুলুস হাসেল আনা ওয়াদি। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পেলে। ফুলুস হাসেল টাকা পেলে, আনা অর্থ হচ্ছে আমি, ওয়াদি অর্থ হচ্ছে পাঠানো। আনা ওয়াদি আমি পাঠাবো। তাহলে আমরা শিখলাম ফুলুস হাসেল আনা ওয়াদি অর্থ হচ্ছে টাকা পেলে আমি পাঠাবো। ইনতা গুল হুয়া তাল জুয়া অর্থ হচ্ছে তুমি তাকে বলো ভিতরে আসতে। তুমি তাকে বলো ভিতরে আসতে, আরবিতে বলে ইনতা গুল হুয়া তাল জুয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলো, হুয়া অর্থ হচ্ছে সেবা তাকে। ইনতা গুল হুয়া তুমি তাকে বলো, তাল অর্থ হচ্ছে আসা বা আসতে, জুয়া অর্থ হচ্ছে ভিতরে, তাল জুয়া ভিতরে আসতে। তাহলে আমরা শিখলাম ইনতা গুল হুয়া তাল জুয়া অর্থ হচ্ছে তুমি তাকে বলো ভিতরে আসতে। ইনতা সওয়া সওয়া আবগা আয়না অর্থ হচ্ছে তোমার সাথে আমার দরকার। তোমার সাথে আমার দরকার, আরবিতে বলে ইনতা সওয়া সওয়া আবগা আয়না। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, সওয়া সওয়া অর্থ হচ্ছে সাথে। ইনতা সওয়া সওয়া তোমার সাথে, আবগা অর্থ হচ্ছে দরকার, আনা অর্থ হচ্ছে আমি বা আমার। আবগা আনা আমার দরকার। তাহলে আমরা শিখলাম ইনতা সওয়া সওয়া আবগা আয়না অর্থ হচ্ছে তোমার সাথে আমার দরকার। হাদা শুগুল জিয়াদা সাব অর্থ হচ্ছে এই কাজটি খুব কঠিন। এই কাজটি খুব কঠিন, আরবিতে বলে হাদা শুগুল জিয়াদা সাব। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই, শুগুল অর্থ হচ্ছে কাজ। হাদা শুগুল এই কাজটি, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা অতিরিক্ত, সাব অর্থ হচ্ছে কঠিন বা শেদিদ অর্থ হচ্ছে কঠিন। জিয়াদা সাব খুব কঠিন। তাহলে আমরা শিখলাম হাদা শুগুল জিয়াদা সাব অর্থ হচ্ছে এই কাজটি খুব কঠিন। বাদে শাহার হাসেল রাতিব অর্থ হচ্ছে পরের মাসে বেতন পাবে। পরের মাসে বেতন পাবে, আরবিতে বলে বাদ শাহার হাসেল রাতিব। এখানে বাদ অর্থ হচ্ছে পরে, শাহার অর্থ হচ্ছে মাস। বাদ শাহার পরের মাসে, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে, রাতিব অর্থ হচ্ছে বেতন। হাসেল রাতিব বেতন পাবে। তাহলে আমরা শিখলাম বাদ শাহার হাসেল রাতিব অর্থ হচ্ছে পরের মাসে বেতন পাবে। কাম শাহার সাউই শুগুল হ্যানা অর্থ হচ্ছে কত মাস এখানে কাজ করো। কত মাস এখানে কাজ করো, আরবিতে বলে কাম শাহার সাউই শুগুল হ্যানা। এখানে কাম অর্থ হচ্ছে কত, শাহার অর্থ হচ্ছে মাস। কাম শাহার কত মাস, সাউই অর্থ হচ্ছে করা বা করো, শুগুল অর্থ হচ্ছে কাজ, হ্যানা অর্থ হচ্ছে এখানে, সাউই শুগুল হ্যানা এখানে কাজ করো। তাহলে আমরা শিখলাম কাম শাহার সাউই শুগুল হ্যানা অর্থ হচ্ছে কত মাস এখানে কাজ করো বা কত মাস ধরে এখানে কাজ করো। ইনতা আমেল মিতাহিজ অর্থ হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে। তোমার কর্মচারী কখন আসবে, আরবিতে বলে ইনতা আমেল মিতাহিজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা লেবার বা শ্রমিক। ইনতা আমেল তোমার কর্মচারী, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, হিজে অর্থ হচ্ছে আসা বা আসবে। মিতাহিজি কখন আসবে বা কবে আসবে। তাহলে আমরা শিখলাম ইনতা আমেল মিতাহিজি অর্থ হচ্ছে তোমার কর্মচারী কখন আসবে। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।